আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেশীয় প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের যেই আশুলিয়া ব্রিজ থেকে পরবর্তী অংশের যে কাজ সেটি নিয়ে কথা বলবো এবং আপনাদেরকে সেই চিত্র দেখানোর চেষ্টা করব এবং এই সম্পর্কিত যে আপডেট তথ্য আছে সেগুলো আপনাদেরকে জানিয়ে দিব। তো চলুন শুরু করা যাক। এটি হচ্ছে এখনকার যে আশুলিয়ার যে ব্রিজটা ছিল, অর্থাৎ আশুলিয়া বাজার পার হয়ে আসলেই উত্তরার দিকে আসতেই যেই ব্রিজটা ছিল সেই ব্রিজটা থেকে আমরা শুরু করলাম এই ভিডিওটা। এবং এটি হচ্ছে ব্রিজ থেকে আমরা আস্তে আস্তে আশুলিয়ার দিকে যাব, অর্থাৎ বাইপাইলের দিকে যাব। তো দেখেন এই ব্রিজ যখন পার হচ্ছে দুই দিকে দেখেন ব্রিজের দুই দিকে দুইটা যে সার্ভিস লেনের যেই র্যাম্প সেটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে, যেটি আমরা বলছিলাম যে আগেই যে ভিডিওতে দেখিয়েছে আপনাদেরকে আগের একাধিক ভিডিওতে যে এটির সার্ভিস লেন দুটি একেবারেই কমপ্লিট হয়ে গেছে। সেটি এখন শুধুমাত্র বলা যায় যে চালু করে দেওয়ার অপেক্ষা। প্রকল্প পরিচালকের সাথে কথা বলে এবং তার কথাবার্তা শুনে যেটি মনে হলো যে এই মাসের শেষ দিকে, অর্থাৎ আগস্টের শেষ দিকে অথবা সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই এটি ওপেন করে দেওয়া হবে। একেবারে নিশ্চিত করে তারিখ বলছেন না যে কবে ওপেন করা হবে বা চালু করে দেওয়া হবে, কিন্তু এটি একেবারে সেপ্টেম্বরের ফার্স্ট উইকে হয়ে যাবে সেটি বলছেন। তো এই অবস্থার মধ্যে আছে অনেকেই কিন্তু বারবারই প্রশ্ন করছেন, জানতে চাইছেন যে সেটির অবস্থা কী। তো এটি আসলে যেটি আমি বললাম যে এই আগস্টের একেবারে শেষ দিকে অথবা সেপ্টেম্বরের শুরুর দিকে এটি খুলে দেওয়া হবে। এখন পর্যন্ত এটি হচ্ছে তথ্য। আর এই যে আমরা এখন সামনের দিকে আপনাদেরকে কাজটা দেখাবো, উপরে নিচে মিলিয়ে আশুলিয়া ব্রিজ থেকে আমরা যতটুকু দেখাতে পারি একেবারে বাইপাইলের দিকে যেতে আপনাদেরকে দেখাবো। দেখলে বুঝতে পারবেন যে পুরো কাজটা কিভাবে হচ্ছে। আমি একেবারে পুরো চিত্রটাই আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব। এই চিত্রটা দেখছেন যে দুই দিকে দুইটা র্যাম্প আর মাঝখানে একটা অ্যালাইনমেন্ট, এটা হচ্ছে আশুলিয়া বাজারে। এই যে দুই দিকে দুইটা যে সার্ভিস লেন সেটি কমপ্লিট হয়ে গেছে, আর মাঝখানের যেটা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে মূল অ্যালাইনমেন্ট, যেই অ্যালাইনমেন্টটি আসলে চলে যাবে একেবারে ঢাকা আশুলিয়া মানে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের এখন যেই মাঝখানের র্যাম্পটা আছে সেই র্যাম্পের সাথে গিয়ে যুক্ত হবে। অর্থাৎ এর মাঝখান দিয়ে মূল যে র্যাম্পটা মানে অ্যালাইনমেন্টটা সেটি একেবারে বাইপাইল থেকে শুরু করে এক টানে চলে যাবে কুতুবখালী পর্যন্ত, এবং এটির দৈর্ঘ্য তখন হয়ে যাবে দুটি মিলিয়ে প্রায় 47 কিলোমিটার। এবং এই 47 কিলোমিটার পথ পাড়ি দিতে তখন আপনার সময় লাগবে সর্বোচ্চ 55 মিনিটের মতো, এবং এটি অল্প সময়ে চলে যাওয়া যাবে। তো সেই দেশের সবচেয়ে বড় যে উড়াল পথ, তখন কিন্তু এটি সবচেয়ে বড় উড়াল পথ হয়ে যাবে, এবং সেই উড়াল পথটিই কিন্তু এখন নির্মাণ কাজ চলছে এবং বেশ দ্রুততার সাথে চলছে। এদিকে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে আর ওদিকে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের যে হাতিরঝিল থেকে পরবর্তী অংশ কুতুবখালী পর্যন্ত, এই দুইটা প্রজেক্টই কিন্তু দ্রুততার সাথে হচ্ছে। তবে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজের অগ্রগতি কিন্তু অনেক ভালো, এবং এখনও কাজের গতি কিন্তু মোটামুটি এই এক্সপ্রেসওয়েটিতে বেশ ভালো। এবং এটার যেই ডিজাইন, যেভাবে এটি করা হয়েছে, যেভাবে নিচের দিকেও সড়ক করা হচ্ছে, সব মিলিয়ে আসলে এইটাকে বলা হচ্ছে যে ঢাকা শহরের গেম চেঞ্জার হয়ে যাবে। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে যে সব বড় প্রকল্প নেওয়া হয়েছিল তার মধ্যে আমার কাছে মনে হয় যে সবচেয়ে দ্রুততার সাথে কাজ হচ্ছে এই ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজটি। এবং এই কাজটির 50 ভাগের বেশি যখন শেষ হয়ে যায়, তারপরে তো আওয়ামী লীগ সরকারের পতন ঘটে, তারপরে কিছুদিন কাজে স্থবিরতা নেমে আসে, তারপরে আবার এটি এখন নতুন গতিতে কাজ হচ্ছে। এবং এই যে সার্ভিস লেন দুটি সেটি চালু করে দেওয়ার তো পরিকল্পনার কথা আমি যেটি বললাম, যে এখন এই যে আশুলিয়া বাজার পেরিয়ে যেই দুটি র্যাম্প দিয়ে ওঠানামা করবে আশুলিয়া বাজার থেকে, সেই দুটি র্যাম্প হচ্ছে এইখানে। এই যে দেখেন দুই দিকে দুইটা র্যাম্প আর মাঝখান দিয়ে মূল অ্যালাইনমেন্ট। নিচে সড়ক একদিকে হয়েছে, আরেকদিকে এখনও হয়নি। একদিক দিয়ে সড়ক হচ্ছে, কমপ্লিট করে দেওয়া হয়েছে, যেদিক দিয়ে 2 লেন গাড়ি চলাচল করছে, আরেক দিকের সড়ক চলছে। তো এভাবে কিন্তু এখন এই নিচে উপরে মিলিয়ে কাজটি কিন্তু বেশ দ্রুততার সাথেই হচ্ছে। তো এইটা বলতে বলতে আমরা আশুলিয়ার বাজার পেরিয়ে এখন কিন্তু যেখান দিয়ে এই র্যাম্পটা ওঠানামা করবে সেই জায়গাতে চলে এসেছি। এবং র্যাম্প, এই যে সার্ভিস লেনের যে র্যাম্প, সেগুলো কিন্তু একেবারেই প্রস্তুত হয়ে গেছে। আমি ভিডিওটা তো আরও কয়েকদিন আগে করেছি, তখনও আমি দেখেছি যে এটি একেবারে কমপ্লিট হয়ে গেছে। এবং এই চিত্রটা আশুলিয়ার যেদিক দিয়ে যে আমরা এখন চলছি, তো আশুলিয়ার দিকে বাম দিকেরটা হচ্ছে ওঠার র্যাম্প, আর এই বাম দিকেরটা হচ্ছে ওঠার, অর্থাৎ উত্তর দিকেরটা হচ্ছে উঠে যাবে, আর দক্ষিণ দিকেরটা তো নামার র্যাম্প। এই দুইটাই কিন্তু একই জায়গা দিয়েই হচ্ছে। এবং এখানে আগের যে অবস্থা ছিল ভাঙাচোরা রাস্তা, এখানে আসলে গাড়ি ঘন্টার পর ঘন্টা আটকে থাকতো, এখানে একটা যানজটের যে একটা হিড়িক লেগে থাকতো, সেই জায়গাটা যদিও পুরোপুরি শেষ হয় নাই, কিন্তু আস্তে আস্তে সেই জায়গাটা থেকে মুক্তি মিলছে।
এবং এই জায়গাটা যে এখন নিচের দিকেও চেহারা একেবারে দৃশ্যপট বদলে যাচ্ছে সেটি আপনাদেরকে দেখাবো। এই যে এটি দেখেন, এটি হচ্ছে উত্তরার দিক থেকে এসে, অর্থাৎ বেরিবাঁধের দিক থেকে এসে নামার জন্য এই র্যাম্প, এটি নেমে যাবে গাড়িগুলো, অর্থাৎ দক্ষিণ সাইডের যে র্যাম্প এটি সেটি। এবং এটিও কিন্তু একেবারে কমপ্লিট, দেখেন একেবারে লেন মার্কিং টার্কিং কমপ্লিট হয়ে গেছে পুরো। নিচের দিকে কিছু একেবারে ফাইনাল টাচ যেগুলো ফিনিশিংয়ের কাজ সেগুলো চলছে। আমি উঠতে চেয়েছিলাম, উঠতে দিল না, তারপরেও আমি নিজে বললো যে ভাই এখন অনুমতি নাই, যাওয়া যাবে না। তো তারপরে এই যে উল্টা দিকে যেটি, সেটিও আপনাদেরকে একটু দেখাই যে কাজ চলছে নিচে। এবং এখানে কিন্তু আগে যেই সিচুয়েশান ছিল, যারা এই দিক দিয়ে যাওয়া আসা করেছেন তারা জানেন। এই যে এটি হলো উত্তর দিকের র্যাম্পটা, অর্থাৎ এটি দিয়ে আপনি উঠে উত্তরার দিকে যাবেন। এই র্যাম্পটা হচ্ছে এটা, অর্থাৎ ধৌরের মোড়ে গিয়ে এটি নামবে এবং তারপরে যেই নিচের দিকে যে সড়ক কমপ্লিট হয়ে গেছে সেই সড়ক ধরে চলে যাবে। এখন কিন্তু ওই নিচের দিকেও মোটামুটি ভালো ক্লিয়ার হয়ে যাচ্ছে, গাড়ি ঘোড়া মোটামুটি চলছে, দেখলাম ভালোই চলছে। তো যখন উপরে নিচে দুটোই শেষ হয়ে যাবে তখন কিন্তু এটির ওই যে বলছি যেটি যে সত্যি সত্যি এটা একটা গেম চেঞ্জার প্রকল্প, সেই গেম চেঞ্জার প্রকল্প কিন্তু রূপ নেবে। আপনাদেরকে একটু বলে রাখি, এই প্রকল্প 2022 সালের নভেম্বরে কাজ শুরু হয়েছিল এবং এটি ছিল 17,000 কোটি টাকার একটা প্রকল্প। সেই 17,000 কোটি টাকার প্রকল্প যখন কাজ শুরু হয় তখন এটি ছিল। এখন এই প্রকল্পটার খরচ, এই যে এখন দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে উপরের দিক থেকে, এইটা উপরের দিকের চিত্র, ওই র্যাম্প দুইটা নেমে গেল, তারপরে এটা হচ্ছে উপরের দিকের চিত্র। উপরেও কাজ কিন্তু মোটামুটি এখানে ঢালাই হয়ে গেছে একটা লম্বা অংশ ধরে। এবং এগুলো এখন ফাইনালি দুই দিকে মানে এগুলোর যে মাঝখানে এবং দুই দিকে যে ব্যারিকেড সেগুলো ব্যারিয়ার তৈরি করার পরে তারপরে এগুলোতে যে ফাইনাল ঢালাই হওয়ার পরে লেন মার্কিং টার্কিং এগুলো করে ফাইনাল করা হবে। তো যেহেতু এখন এটির সময়ও বাড়ানো হয়েছে, খরচ বেড়েছে, সময় বেড়েছে, 2028 সালের জুন পর্যন্ত টার্গেট করা হচ্ছে, যদিও 2027 সালে এটি শেষ হয়ে যাওয়ার কথা ছিল, 2028 সালের জুন পর্যন্ত নেওয়া হয়েছে এবং এখন খরচ বাড়িয়ে প্রায় 1.5 গুণ হয়েছে। 17,000 কোটি টাকার প্রকল্প এখন 27,000 কোটি টাকা হয়েছে। অন্তর্বর্তী সরকারের আমলে এই টাকা বাড়ানো হয়েছে এবং বিএনপি সরকারের আমলে এসে এটি প্রকল্প অনুমোদন করা হয়েছে। এই 10,000 কোটি টাকা বৃদ্ধি অনুমোদন করা হয়েছে একনেকে এবং এখন এটির খরচ প্রায় 27,000 কোটি টাকা। কারণ হিসাবে ডলারের মূল্য বৃদ্ধি, নির্মাণ সামগ্রীর দাম বৃদ্ধি, এগুলোকে দেখানো হয়েছে। আর ডিজাইনে কিছু পরিবর্তন আনা হয়েছে, বলা হচ্ছে যে মানে কিছু পরিবর্তন এসেছে, সেটা হচ্ছে যে বাইপাইলে নবীনগরের দিকে একটা র্যাম্প নেওয়া হয়েছে, সেখানে একটা ইন্টারসেকশন হবে। আর আর কিছু টুকটাক কিছু ড্রেনেজের বাড়তি নকশার মধ্যে আছে। আর বিমানবন্দর এলাকাতে এসে এখানে দুটা র্যাম্প নামানো ওঠানো হয়েছে, যেটি থার্ড টার্মিনালকে ব্যবহার করতে পারবে। তো এই পরিবর্তনগুলোর কারণে মোটামুটি বলা হচ্ছে যে 10,000 কোটি টাকা অতিরিক্ত এখন খরচ করা হচ্ছে। তো সেটি হলেও কাজটা যে হয়ে যাচ্ছে দ্রুততার সাথে। আগে যদিও আমরা সব প্রকল্পের ক্ষেত্রে একটা কমন খবর দেখতাম বা একটা কমন আলোচনা শুনতাম যে বড় বড় প্রকল্প নেওয়া হয় শুধু দুর্নীতি করে বিদেশে টাকা পাচার করার জন্য। তো এখন যখন এই 10,000 কোটি টাকা বাড়ছে, এখন কিন্তু আর এটা নিয়ে কেউ তেমন কোনো বড় প্রশ্ন তুলছেন না। প্রশ্ন যখন তুলবেন তখন সবসময়ই তুলবেন, একটা প্রকল্প শুধুমাত্র টাকা পাচার করার জন্য নেওয়া হয় এটি সবসময় সত্য নয়। প্রকল্প কখন কতটা কার্যকরী হবে, কখন কোন সময় কার্যকরী হবে, এমন এমন অনেক প্রকল্প আছে যেগুলো আপনার 10 বছর পরের, 20 বছর পরের চিন্তা করেও এখন নেওয়া হয়ে থাকতে পারে। উন্নত বিশ্ব কিন্তু আপনি 20 বছর পরের চিন্তা করে বড় প্রকল্প নেয়। যখন আপনি একটা বড় প্রকল্প করবেন, দেখেন আমাদের ঢাকা শহরে যখন এই একটা আজকে দেখা গেল একটা ড্রেনেজ করে রাস্তা ঠিকঠাক করে রেখে গেছে, কয়দিন পরে আবার আরেকজনের মনে হলো যে এখান দিয়ে একটা ইন্টারনেটের লাইন নিতে হবে, কিংবা আবার মনে হলো যে আন্ডারগ্রাউন্ড বিদ্যুতের লাইন নিতে হবে, তখন আবার ওই রাস্তা কাটে কয়দিন পরে। কিন্তু যখন আপনি কাজটা টেকসই করতে চাবেন, দীর্ঘমেয়াদী চিন্তা করবেন, তখন আপনাকে 50 বছর পরের চিন্তা করতে হবে, 20 বছর পরের চিন্তা করতে হবে। সেটি আপনি যত সমালোচনাই করেন, আপনাকে ওই চিন্তাটা করতে হবে যখন আপনি মেগা প্রকল্প বাস্তবায়ন করবেন। সেটার খরচ বেশি হলেও আপনাকে কিন্তু ওই দীর্ঘমেয়াদী চিন্তাটা করতে হবে। আমাদের দেশে দেখেন এগুলো নিয়ে কিন্তু সেই রকম আলোচনা নেই, শুধু আলোচনা হলো যে প্রকল্প করাই হয়েছে টাকা পাচার করার জন্য, প্রকল্প করাই হয়েছে দুর্নীতি করার জন্য। এখন এসে যখন 10,000 কোটি টাকা বাড়ছে, এখন কিন্তু আর ওই আলোচনাটা কেউ করছেন না যে তখন তাহলে মানে এইভাবে মানে বলা হয়েছিল যে সব দুর্নীতি করার জন্য হয়েছে।
তো সেটি একটা বিষয়। প্রত্যেক প্রকল্পেই দুর্নীতি হয়, প্রত্যেক প্রকল্পে অনিয়ম আমাদের দেশে আছে, বিশেষ করে তৃতীয় বিশ্বের যে কোনো দেশেই আপনি এগুলো পাবেন। দুর্নীতি আছে, যেখানে বড় প্রকল্প আছে সেখানে দুর্নীতি আছে, কিন্তু সেটাকে একেবারে ঢালাওভাবে শুধু দুর্নীতির জন্যই প্রকল্প নেওয়া হয়, এই জার্গনটা ঠিক না। এখন আমাদের এই যে প্রকল্প, এই যে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পটি, আমি এই প্রকল্পটা শুরু থেকেই দেখছি, ভিডিও করছি, দিচ্ছি, এবং এখনও দেখছি যেভাবে নিচের দিকে রাস্তাটা 4 লেন যেই সুন্দর করে হচ্ছে, দুই দিকে মানুষের হাঁটার যে জায়গা তৈরি হচ্ছে, যেভাবে ড্রেনেজ হচ্ছে, এবং এখানে অসংখ্য গার্মেন্টস, এবং গার্মেন্টস কর্মীরা যখন ছুটি হয় রাস্তা দিয়ে যখন যান, তখন আগে আমরা দেখতাম যে রাস্তার মধ্যে একটা ওদের হাঁটারও জায়গা থাকতো না। তো এখন যেভাবে দুই দিকে হাঁটা চলার জায়গা পর্যন্ত করে দেওয়া হচ্ছে ডিজাইনের মধ্যে, সেটি কিন্তু একটা খুবই পজিটিভ দিক। এবং দেখেন এই সড়ক ও নিচের সড়কও কিন্তু হাই কোয়ালিটির সড়ক হচ্ছে। ফলে সমালোচনা হতে পারে, যে কোনো কিছু নিয়েই তো সমালোচনা করাই উচিত, সমালোচনা হওয়াই দরকার। তবে সেটি আবার সমালোচনার জায়গাটা যেন এমন হয় যে এটা যৌক্তিক পর্যায়ে থাকে। তো আমাদেরও এই প্রকল্প, আমরা চাই যে খরচ বেশি হোক, কিন্তু তারপরে এই একটা প্রকল্প যেটি আমি বলবো যে আমাদের এখানকার ইন্ডাস্ট্রিয়াল এরিয়া আশুলিয়া এটি সেটির জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনি ভাবেন যে এখান থেকে এই ইন্ডাস্ট্রিয়াল এরিয়া থেকে একটা গাড়ি উঠে যেখানে 3 ঘন্টা 4 ঘন্টা সময় চলে যেত, দিনের বেলায় চলতে পারে না মাল বোঝাই গাড়ি, সেই গাড়ি এখন 40 মিনিটে চলে যাবে ধরেন কুতুবখালি। তার কি পরিমাণে ফুয়েল সাশ্রয় হবে, কি পরিমাণে তার সময় সাশ্রয় হবে। এবং এমন অনেক পণ্য আছে যেগুলো হয়তো দিনে দিনে ডেলিভারি দিতে হবে, চিটাগাং বন্দরে হয়তো পৌঁছাতে হবে, সেটি এখন আশুলিয়া থেকে অনায়াসে চলে যাবে খুব দ্রুততার সাথে। তো সেই জায়গায় আমি বলছি যে এটি একটা বড় গেম চেঞ্জার প্রকল্প। খরচ বাড়ুক, যেটাই হোক, দ্রুততার সাথে কাজটি শেষ হয়ে যাওয়া দরকার। এই যে এইটাতে দেখেন, আমি যে বাইপাইলের দিকে যাচ্ছি, সেইখানে একদিকের লেনটা কিন্তু কাজ কমপ্লিট করা হয়েছে, আরেক দিকের কাজ চলছে, এবং এই কাজগুলোরও ভালোই গতিতে চলছে। তো শেষ পর্যন্ত এই সরকার এসে, এবং এই কাজটি কিন্তু করছে চীনেরই অর্থায়নে। প্রথম দিকে যেই খরচ ছিল সেই খরচটার ম্যাক্সিমাম বাংলাদেশের অংশ ছিল খুবই কম, চীনের যেই ঋণ সেটি ছিল বেশি। আর পরবর্তী যে 10,000 কোটি টাকা বাড়তি বরাদ্দ দেওয়া হলো, সেখানে কিন্তু 76% হচ্ছে বাংলাদেশের টাকা, আর বাকিটা অল্প কিছু টাকা হচ্ছে চীনের। তো ফলে এই দুই দেশের মিলিয়ে যে পিপিপির আওতায় যেই প্রকল্পটা বাস্তবায়ন হচ্ছে, এই প্রকল্পটা আমি মনে করি যে দ্রুততার সাথে শেষ হয়ে গেলে এটি আমাদের জিডিপিতে একটা বড় অবদান রাখবে, এবং এইখানকার মানুষের দীর্ঘদিনের যে ভোগান্তি, সেই ভোগান্তি দূর হবে। বিশেষ করে উত্তরাঞ্চল এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলের সাথে ঢাকার যে যোগাযোগ, বিশেষ করে গাজীপুর এই অঞ্চল এবং এই সাভার, নবীনগর, আশুলিয়া এই অঞ্চলের যে যোগাযোগ, সেটি কিন্তু অনেক বেশি সহজ হয়ে যাবে। অনেকের কিন্তু ঘন্টার সময় 1 ঘন্টা 2 ঘন্টা করে সময় সাশ্রয় হয়ে যাবে। এই যে দেখেন, এখানে এসে আমরা একেবারে ওই জামগড়ার দিকে যেই কাজটা চলছে, সেই দিকের এই চিত্র, এটা আমরা আপনাদেরকে উপর থেকে দেখাচ্ছি। এবং এই কাজটিও কিন্তু আমার কাছে ভালো লাগছে যে যদি সার্ভিস লেনটা চালু হয়ে যায়, তখন কিন্তু নিচের দিকেও কাজ আরও দ্রুত করতে পারবে, এবং উপরের দিকেও কাজটা কিন্তু তখন দ্রুততার সাথে হবে। তো সেই ক্ষেত্রে সময় আগের চেয়ে হয়তো কম লাগবে, এবং যেটি টার্গেট করা হয়েছে সব মিলিয়ে 2028 সালের জুন, আমার কাছে মনে হয় যে হয়তো কাজ ঠিকঠাক মতো চেষ্টা করলে আরও আগেও হয়ে যেতে পারে, আমার কাছে যেটি মনে হয়। তো সব মিলিয়ে এই প্রকল্পটা সম্পর্কে আপনাদের কি মতামত লিখে জানাতে পারেন, কোনো অভিমত থাকলে সেটিও জানাতে পারেন। যারা দেখলেন ভিডিওটি, আমি আবার আরেকবার ইনফরমেশন দিয়ে রাখি, সার্ভিস লেন দুটি কিন্তু চালু হতে পারে আগামী যেই সেপ্টেম্বরের ফার্স্ট উইকে অথবা আগস্টের শেষ দিকে, যেটি ধৌর থেকে যেটি আশুলিয়া বাজার পর্যন্ত যে দুটি লেন, সেই দুটি লেন। আর 2028 সালের জুনের মধ্যে এই কাজ শেষ হবে। দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।